أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد وقال النبي الكريم صلى الله عليه وسلم بعثت أنا والساعة كهاتين وضم السبابة والأسطى সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই পৃথিবীতে সর্বোৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন তার প্রশংসার জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করব, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। সাধারণত এই আলোচনা খুব কম জায়গাতেই হয়, অনেকের এ ব্যাপারে ধারণাও নেই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইসব বার্তাগুলো দিয়ে গেছেন। আমরা কিয়ামতের আলামত এই বিষয়গুলো শুনে থাকি যে কিয়ামতের নিদর্শন আলামত, কিন্তু কিয়ামতের নিদর্শন কত প্রকারের এবং সেগুলো কিভাবে সংঘটিত হবে যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে ঠিক সেভাবে ইনশাআল্লাহ আপনাদের কাছে বর্ণনা করার চেষ্টা করব।
কেয়ামতকে তিন ভাগে ভাগ করা যায়। কেয়ামতের যে নিদর্শন বা যে আলামত, এগুলো তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে কিছু আলামত, কিছু নিদর্শন অতিবাহিত হয়ে গেছে, সেটার ফিরে আসবে না। এক, যে আলামতগুলো হয়ে গেছে আর কোনোদিন ফিরে আসবে না। দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে মাঝারি ধরনের আলামত, মাঝারি ধরনের নিদর্শন, যেগুলো এখন চলতে আছে এবং চলতে থাকবে। আর তৃতীয় প্রকারের আলামত, এটা হচ্ছে আলামাতুল কুবরা, বড় আলামত। এই আলামতগুলোর সংখ্যা মুহাদ্দিসিনে কেরামরা 10টা বর্ণনা করেছেন। ওই 10টা আলামত যখন শুরু হবে তখন দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে কেয়ামতকে তিন ভাগে, কেয়ামতের আলামতকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ছোট আলামত, ছোট আলামতকে দুভাগে ভাগ করা হয়েছে। ছোট আলামতের একটা আলামত চলে গেছে আর একটা রানিং আছে। আর বড় আলামতের ওগুলো এখনো কিছুই প্রকাশ পায়নি, ওর সংখ্যা হচ্ছে 10টা। ওই 10টা আলামত যখন শুরু হবে আর 10টা আলামত শেষ হওয়ার পরে পরে দুনিয়া বিলীন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এখন আলামত যেটা অতিবাহিত হয়ে গেছে, প্রথম নাম্বার আলামত কিয়ামতের, সেটা নিয়ে আলোচনা করি। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আয়াত নম্বর 18-এর মধ্যে বলছেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআহ আন তা'তিয়াহুম বাগতাতান ফাকাদ জাআ আশরাতুহা। তারা কি মনে করে যে কিয়ামত হঠাৎ করেই চলে আসবে? ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের নিদর্শন তো এসে পড়েছে। কিয়ামতের নিদর্শন, আলামত এসে পড়েছে। হঠাৎ করে কিয়ামত আসবে না, হঠাৎ করে দুনিয়া ধ্বংস হবে না। যেভাবে বর্ণিত হয়েছে কোরআন এবং হাদিসে যে কিয়ামতের এই আলামত সেই আলামত, ওগুলো সব প্রকাশ পাবে, তারপরেই দুনিয়া ধ্বংস হবে। কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে দুনিয়াতে এসেছেন। তিনি সর্বশেষ নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت انا والساعه كهاتين وضم السبابه والوسطى। আল্লাহ রাসূল বলছেন, আমি প্রেরিত হয়েছি কেমন? এই দুটো আঙুলের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুইস্তু আনা ওয়াস-সাআতু কাহাতাইন, তর্জনী আঙুল আর এই মধ্যমা আঙুল, আমি প্রেরিত হয়েছে এই দুটো আঙুলের মতো। অর্থাৎ এই দুটো আঙুল কাছাকাছি আছে, পাশাপাশি। তা আল্লাহ রাসূল বলছেন যে আমি নবী হিসাবে এসেছি, তার মানে কিয়ামত দূরে নেই, কিয়ামত কাছে। মানে কিয়ামত আর আমি যেহেতু চলে এসেছি, তাহলে এই দুটো পাশাপাশি। একটা হচ্ছে আল্লাহ রসুল আর একটা হচ্ছে কিয়ামত, তাই দুটোই পাশাপাশি। আল্লাহ রসুল বলছেন যে কিয়ামত অতি সন্নিকটে, কাছাকাছি। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2951। তাহলে আল্লাহ রসুল দুনিয়াতে নবী হিসাবে আসা, এটা কিয়ামতের একটি অন্যতম নিদর্শন। কারণ আল্লাহ রসুল আসার আগে অনেক নবী দুনিয়া থেকে চলে গেছেন, অতিবাহিত হয়ে গেছে। আর আল্লাহ রসুল আসার পরে আর কোনো নবী আসবে না কিয়ামত পর্যন্ত। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি চলে এসেছি, আমি আসার পরে তো কোনো নবী আসবে না। আমি যে বিধান দিয়েছি, এই বিধানের পরে তো নতুন কোনো বিধান আসবে না। অতএব আমি চলে এসেছি, আমি নবী হিসাবে যখন দুনিয়া থেকে চলে যাব, তো কিয়ামত খুবই কাছাকাছি, কিয়ামত চলেই এসেছে। এগুলো অতিবাহিত হয়ে গেছে। কিয়ামতের অন্যতম আরেকটি নিদর্শন যেটা অতিবাহিত হয়ে গেছে, সেটা হচ্ছে সূরা কমার আয়াত নাম্বার 1। আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কিয়ামত সন্নিকটে চলে এসেছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, চাঁদ টুকরো হয়ে গেছে। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না আহলা মক্কাতা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউরিয়াহুম আয়াতান ফাআরাহুমুল কমার শিক্কাতাইন। মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল
যে তুমি তো নবী বলছো, তো বিশ্বাস করব কিভাবে? তো কিছু আলামত, কিছু নিদর্শন দেখাও। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে ইশারা করে তিনি চাঁদকে দু টুকরো করে দিয়েছিলেন, দু টুকরো করে দেখিয়ে দিয়েছিলেন যে এটা আমার নিদর্শন, দেখো। তোমরা তো নিদর্শন দেখতে চাইছিলে যে আমি যে নবী, তো চাঁদকে আমি দু টুকরো করে দিলাম। চাঁদ দু টুকরো হয়ে এক প্রান্ত একদিকে, আর এক টুকরো আরেক প্রান্তে চলে গেল, আর মধ্য থেকে হীরা পাহাড়কে দেখা গিয়েছিল। তো মক্কার কাফের মুশরিকরা, যারা আসলে কাফের, তারা তো যতই নিদর্শন দেখানো হোক না কেন, তারা কোনোদিনই বিশ্বাস করবে না। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন যখন দেখালেন, এই নিদর্শন দেখানোর পরেও বিয়াদবেরা অনেকেই ইসলাম কবুল করেনি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেনি। তারা বলেছিল এই জাদুঘর, জাদুর মাধ্যমে এটা দেখালো। তো যারা আসলে ইসলামে আসবে না, যারা ইসলাম মানবে না, তারা বিভিন্ন অজুহাত পেশ করে ইসলাম থেকে পিছিয়ে যাবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাঁদকে দু টুকরো করে কাফের মুশরিকদেরকে দেখিয়ে দিয়েছিলেন যে দেখো আমার নিদর্শন, আমি যে নবী তার এটা প্রমাণ। কিন্তু তারপরেও তারা মানেনি। সহিহ বুখারী হাদিস নাম্বার 3868। তাহলে এটাও একটা কিয়ামতের নিদর্শন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দু টুকরো করে কাফের মুশরিকদেরকে দেখিয়েছিলেন। আর সে ব্যাপারে বর্ণিত হয়েছে সূরা কমার আয়াত নাম্বার 1, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, যে কিয়ামত নিকটবর্তী হয়েছে আর চাঁদ টুকরো হয়ে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কিয়ামতের অতিবাহিত হয়ে যাওয়া আরেকটা আলামত হচ্ছে عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تخرج نار من أرض الحجاز تضيء أعناق الإبل ببصرى। সহিহ বুখারী হাদিস নাম্বার 7118। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত হিজাজের ভূমি থেকে একটি আগুনের কুণ্ড বের না হবে, আগুনের টুকরো যতদিন বের না হবে ততদিন পর্যন্ত কিয়ামত আল্লাহ তাআলা এখানে করবেন না। 654 হিজরিতে মক্কার পূর্ব দিক থেকে একটি আগুনের কুণ্ড বের হয়েছিল এবং সেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। এই আগুন চতুর্দিকে ছড়িয়ে যাওয়াতে মানুষ ঘাবড়িয়ে গিয়েছিল এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছিলেন যে ওই আগুনের আলোতে বুসরাতে অবস্থানরত বুসরার বাসিন্দারা তারা দেখতে পাবে উটের গর্দান, মানে হয়তো রাত্রে আগুনটা বের হবে এবং উট যেহেতু উঁচু উঁচু হয় সেই আগুনে মানুষ উটের গর্দানগুলো দেখতে পাবে। সহিহ বুখারীর 7158 নম্বর হাদিস। তো 654 হিজরিতে এই আগুন বের হয়েছিল মক্কার পূর্ব দিক থেকে এবং এই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। বসরার বাসিন্দারা তারা দেখেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী অনুযায়ী উটের গর্দান এই আগুনের আলোতে দেখা গেছে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে নিদর্শন বলেছেন, তো যে আলামতগুলো বললাম এইগুলো অতিবাহিত হয়ে গেছে। হিজাজের ভূমি থেকে আগুন বের হওয়া, তারপরে চাঁদ দুটুকরো হয়ে যাওয়া, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে প্রেরিত হয়েছেন, এই বিষয়গুলো অতিবাহিত হয়ে গেছে। এখন রানিং যেগুলো চলছে কিয়ামতের আলামত, দ্বিতীয় নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কিয়ামত কবে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআ'লাম মিনাস সাইল। যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর থেকে বেশি ভালো জানেন না। অর্থাৎ আপনি আমাকে প্রশ্ন করছেন, তো
তো আমি বেশি কিছু জানি না যে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, ক্বালা ফাআখবিরনি আন আমারাতিহা, আপনি কিয়ামতের কিছু নিদর্শন বলুন যে এই এই জিনিসগুলো হলে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ রাসূল বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আপনি দেখবেন লন্ডি মালিককে জন্ম দেবে। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, লন্ডি মালিককে জন্ম দেবে। ওয়া আনতারাল হুফাতাল উরাত, যারা খালি পায়ে ঘুরে বেড়াতো, যারা উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতো, একটা ভালো জামা জুটেনি। রিআ আশ-শা, যারা ছাগলের রাখাল, যারা ফকির। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা বড় বড় বিল্ডিং বানাতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 8। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, লন্ডি মালিককে জন্ম দেবে। লন্ডি মালিককে জন্ম দেবে, এর ব্যাখ্যা উলামায়ে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা অনেকভাবে করেছেন। লন্ডি মালিককে জন্ম দেবে মানে কিছু মুহাদ্দিস বলেছেন যে শেষ জামানাতে ছেলে মেয়েরা এমন হবে যে পিতামাতার প্রত্যেকটা কথাই অগ্রাহ্য করে চলবে, পিতামাতার কথা মানবে না। পিতামাতাকে কথা বলবে কাজের লোকের মতো, কাজের লোককে যেমন ধমক দিয়ে কথা বলে যে এই কাজটা কেন করোনি, এটা কেন হয়নি, এটা করতে হবে, সেটা করতে হবে। তো ঠিক সেরকমভাবে কাজের লোকের সঙ্গে যেমন মালিক কথা বলে ঝাঁঝালো স্বরে, ঠিক সেরকমভাবে সন্তান পিতামাতার সঙ্গে রাব ব্যবহার করবে, কথাবার্তা শুনবে না, পিতামাতাকে আঘাত করবে, পিতামাতাকে দুঃখ দেবে। তো এটা একটা ব্যাখ্যা করেছেন উলামায়ে কেরামরা, মুহাদ্দিসিনে কেরামরা। আর একটা ব্যাখ্যা করেছেন যে বর্তমান সময়ে আমরা অনেকেই অবগত আছি যে গর্ভ ভাড়া পাওয়া যায়, মেয়েদের পেট ভাড়া পাওয়া যায়। কোনো মেয়ের বাচ্চা হচ্ছে না, তখন তার স্বামী কোনো মেয়েকে ভাড়া করে যে তোমাকে আমি 1 বছরের জন্য নিচ্ছি, আমার একটা বাচ্চা দরকার। একটা মেয়েকে ভাড়া করে তার সঙ্গে মিলনের মাধ্যমে একটা বাচ্চা পয়দা করে। সে বাচ্চাটা দুনিয়াতে আসে, এখন ওর সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে 2 লাখ 5 লাখ 10 লাখ, যেটা কন্ট্যাক্ট হয়েছে সেই কন্ট্যাক্টের টাকাটা সে মেয়েটাকে দিয়ে দেয়। এখন সন্তানটা নিয়ে চলে আসে। সন্তানটা নিয়ে আসার পরে এই সন্তান একদিন বড় হয়। এই সন্তান বড় হওয়ার পরে ও তো জানে না যে ও আসল মাকে, যেটা ভাড়া করা হয়েছিল সেটা হচ্ছে আসল মা। এগুলো না যায়, হারাম জিনিস, এগুলো চলছে বর্তমান সময়। দেখা যাচ্ছে যে একটা সময় ওর সন্তান ওর মায়ের সঙ্গে জেনা করছে, ব্যভিচার করছে। ও হয়তো ভাড়া নিয়ে নিল, ব্যভিচার করছে বা অন্য কোনো খারাপ জিনিস কিছু করছে। তো এটা হচ্ছে কিয়ামতের একটা নিদর্শন, যেটা এখন প্রকাশ পেয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, ওয়া আনতারাল হুফাতাল উরাত, আপনি দেখবেন যারা খালি পায়ে ঘুরে বেড়াতো, ছেঁড়া পোশাকে ঘুরে বেড়াতো। রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যারা ছাগলের রাখালি করত, যারা ফকির, একবেলা খেতে পেত না, হয়তো একবেলা খেয়েছে আর একবেলা শুকিয়ে থেকেছে, এই সব লোকরা বড় বড় বিল্ডিং বানাতে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। মূলত এই হাদিসের মধ্যে যে বিষয়গুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে একজন মানুষ যখন আল্লাহ তাআলা তাকে টাকা পয়সা দেবেন, সে টাকা পয়সা পাওয়ার পরে এত আত্ম অহংকারী হয়ে যাবে যে আল্লাহ তাআলা আমাকে কোন অবস্থায় রেখেছিলেন, কি অবস্থায় আমি ছিলাম, আমি তো ফকির ছিলাম, গরিব ছিলাম, পায়ে জুতো ছিল না, শরীরে পোশাক ছিল না, আমি একদিন ছাগল চড়িয়েছি, গরু চড়িয়েছি, আমি মানুষের কাছে হাত পেতে খেয়েছি, ওই বিষয়গুলো আর মনে থাকবে না। আত্ম অহংকারী হয়ে পড়বে, মানুষকে আঘাত করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো হচ্ছে কিয়ামতের অন্যতম নিদর্শন। আমাদের এলাকাগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যখন পড়ি তখন সবই দেখতে পাই যে সবই কিয়ামতের আলামত। নামাজ নাই, রোজা নাই, ইসলামের কিছু নেই, যারা মুনিশ খেটে খেত,
যারা মানুষের দরবারে হাত পেতে খেত, সেই সব ব্যক্তিরা এত সুন্দর সুন্দর বাড়ি করেছে বিদেশি ঢঙে, যেগুলো দেখলে অবাক লেগে যায় যে এই বেচারা তো কিছুই ছিল না, কি করে করলো। হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, ইসলামের কোনো খবর নেই, গাড়ি বাড়ি কতই যে করছে তার কোনো হিসাব নিকেশ নেই। তবে এর মানে কিন্তু এটা নয় যে কেউ বড় বিল্ডিং বানিয়েছে, দামি দামি গাড়িতে ঘুরে বেড়াচ্ছে, এটা নিন্দনীয়, এমনটি কিন্তু না। আল্লাহ যদি তাকে হালালভাবে উপার্জন করার তৌফিক দিয়েছেন, সে হালালভাবে উপার্জন করেছে, সে বড় বাড়ি বানিয়েছে, সে গাড়ি কিনেছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করে যে না, আমি তো এক সময় গরিব ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনেক স্বাচ্ছন্দ্যের মধ্যে রেখেছেন, আল্লাহ আমাকে ধনী করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করে। সেই টাকা নিয়ে ফালতু জায়গায় উড়িয়ে বেড়ায় না, সে নোংরা কাজে ব্যবহার করে না, মানুষকে যথাসাধ্য দান করে এবং যথা সময়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। বড় বিল্ডিংয়ে শুয়ে থেকে সে ফজর মিস করে না, সে আসর মিস করে না, সে বড় বিল্ডিংয়ে এসি ঘরে শুয়েও আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে যথা সময়ে সে হাজির হয়। এটা কিন্তু নিন্দনীয় নয়। নিন্দনীয় সেটা যে ব্যক্তি ফকির ছিল, গরিব ছিল, এখন সে টাকার পিছনেই ছুটছে, ইসলামের কোনো তোয়াক্কা করে না, হাদিস কোরআনের কোনো তোয়াক্কা করে না। সে এখন 10 কোটি টাকার মালিক, সে 20 কোটি টাকার মালিক হওয়ার জন্য কোনটা হালাল কোনটা হারাম এর তোয়াক্কা না করে ওর পিছনে ছুটে ছুটে সে তার লাইফটাকে শেষ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলোই হচ্ছে কিয়ামতের অন্যতম নিদর্শন। অন্য হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا يبالي المرء ما أخذ منه من الحلال أم من الحرام। এমন একটি সময় আসবে মানুষের কাছে, মানুষ উপার্জন করবে, উপার্জনের টাকাটা হালাল না হারাম এর কোনো তোয়াক্কা করবে না। ওর মাথায় ওর মগজে শুধু এটাই থাকবে যে উপার্জন করে আমাকে বড় হতে হবে, এটা হালাল হারাম এটা আমার দেখার কোনো প্রয়োজন নেই। আমার বাড়ির পাশের ব্যক্তি সে 10 কোটি টাকার মালিক আর আমি 8 কোটি টাকার মালিক হয়ে থাকবো, এটা হয় কি করে? ওকে টেক্কা দিয়ে আমাকে 20 কোটি টাকার মালিক হতে হবে। সেই জন্য কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ এর কোনো তোয়াক্কা করবে না। বর্তমান সময়ে সেটা চলছে, কম্পিটিশন করে বড় বড় বিল্ডিং, বড় বড় অট্টালিকা বানাতে একে অপরে প্রতিযোগিতা করছে। অনেক টাকা হয়েছে, সেই টাকার গরমে কত নোংরা কাজ করছে, টাকা উড়িয়ে বেড়াচ্ছে। যে টাকা দিয়েছে ওর তো হুঁশ করা দরকার ছিল যে একটা সময় আমার 100 টাকার জন্য আমি কত স্বপ্ন দেখেছি যে 100 টাকা যদি আমি পেতাম তাহলে আজকে মাংস কিনে বাড়িতে পরিবারকে নিয়ে খেতাম। এখন হাজার হাজার টাকা কিছু মনেই করে না। বিভিন্ন হোটেলে গিয়ে জেনা ব্যভিচার করে চলে আসে, বিভিন্ন হোটেলে গিয়ে বিভিন্ন রকমের নোংরা কাজ করে চলে আসে। আপনারা তো এখন জানছেন, মিডিয়া তখন খুব গরম হয়ে আছে যে বিদেশ থেকে একজন ড্যান্সারকে নিয়ে এসে ভারতের একজন বড় শিল্পপতি শুধু ড্যান্স করবে গান করবে সেই জন্য তার জন্য বরাদ্দ করেছে 83 কোটি টাকা। 83 কোটি টাকা দিলে শুধু ড্যান্স করবে সেই জন্য। তারপরে বিয়েতে যে কত কোটি কোটি টাকা খরচ একমাত্র আল্লাহই ভালো জানেন। তো আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু একবারে ছেড়ে দেন না। কত গরিবের রক্ত চুষে টাকা, রক্ত চুষে টাকাগুলো নিয়ে সেই সব টাকাগুলো বিভিন্ন নোংরা কাজে ব্যবহার করছে। কত মানুষ এমন আছে সে একবার ভেবেই দেখে না যে আমি 10 বছর আগে কেমন ছিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তো আল্লাহর শুকরিয়া আদায় করি এবং যথাসাধ্য আমার টাকাগুলো এমন জায়গায় ব্যয় করি যাতে আল্লাহ তাআলা আমার প্রতি অসন্তুষ্ট না হয়ে যায়। এই চিন্তা ভাবনা অনেকেই করে না। যদি এরকম না করে তা কোনো দিন না কোনো দিন তার পরিবার আবার সেই অবস্থায় ফিরে আসবে যে অবস্থায় সে ছিল। এক সময় সে কাজ করে খেয়েছে, একটা সময় আসবে যখন টাকা পয়সা নিয়ে এরকম নোংরামি করে বেড়াবে, তখন তার পরবর্তী জেনারেশন ভিক করে বেড়াবে। সেই জন্য আল্লাহ তাআলা সবাইকে সুযোগ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন যে বান্দা তোমাকে আমি এই সুযোগ দিয়েছি, তোমাকে এই পরীক্ষার মধ্যে ফেলেছি, তুমি এখন কি করছো এটা আমার দেখার বিষয়। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে অনেকেই
অনেক রকমভাবে অনেক জায়গা থেকে টাকা অ্যাচিভ করেছি, টাকা ইনকাম করেছি। কোনো রকমভাবে টাকার অপচয় করবেন না। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমার মতো অনেক মানুষ পৃথিবীতে আছে, তুমি তাকে টাকা দাওনি, আমাকে দিয়েছো। আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে তারা এখনও লিভারই করে, কিন্তু তুমি আমাকে ভালোবাসো, টাকা দিয়েছো। আল্লাহ, কোনো দিন যেন আমি তোমার টাকা নিয়ে একটা পয়সা টাকার অহংকারে অপচয় যেন না করি, নোংরা কাজে যেন ব্যবহার না করি। কিয়ামতের দিনে এই টাকার জন্য যেন আমাকে হিসাবের কাঠগড়ায় হাজির হতে না হয়, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দাদের কাছ থেকে কয়েকটা প্রশ্ন করবেন, আর সেই প্রশ্নের উত্তর যথাসাধ্য না দিতে পারলে আল্লাহ তাআলার দরবার থেকে যাওয়ার অনুমতিই পাবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে, ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, সহিহুল জামি হাদিস নাম্বার 7300। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা তুমি উপার্জন কোথা থেকে করেছো? তুমি যে 100 কোটি টাকার মালিক ছিলে দুনিয়াতে, তো ওই 100 কোটি টাকা উপার্জন কোথা থেকে করেছিলে? ও বলবে যে আল্লাহ, আমি বিভিন্ন বিজনেস করে, হালাল বিজনেস করে আমি 100 কোটি টাকা উপার্জন করেছিলাম। আচ্ছা, উত্তর ঠিকঠাক দিয়ে দিল, আল্লাহ তাআলা সন্তুষ্ট। এবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, তোমার ওই 100 কোটি টাকা এবার কোথায় খরচ করেছো? তার মানে আপনি হালাল উপার্জন করলেন ঠিক, কিন্তু আপনি ভাববেন যে আমি উপার্জন করেছি, আমার টাকা, আমি কষ্ট করে করেছি, যা ইচ্ছে তাই করবো। আল্লাহ তাআলা শুনবেন না। আল্লাহ তাআলা বলবেন, তোমার হালাল উপার্জনের টাকা তুমি কোথায় ব্যয় করেছো? আপনি এত কোটি টাকার মালিক, সেই টাকা আপনি কি করেছেন? ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে ড্যান্স করে, বোম ফাটিয়ে, বিভিন্ন রকমের অনুষ্ঠান করে আপনি কয়েক লাখ টাকা ধসিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবেন যে তোমার প্রতিবেশী অনেকে খেতে পায়নি, ট্রিটমেন্টের জন্য মারা গেছে, আর তোমাকে টাকা দিয়েছিলাম, তাই নিয়ে তোমার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে এরকমভাবে ফুটানি করেছো, চলো এই টাকার জন্যই তুমি জাহান্নামে যাও। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই কিয়ামতের যে আলামতের কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এগুলো উপলব্ধি করার চেষ্টা করব, যে ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে যারা ছাগলের রাখাল, যারা ফকির, যারা খালি পেয়ে ঘুরে বেড়াতো, যারা খালি গায়ে ঘুরে বেড়াতো, এই সব ব্যক্তিরা বড় বড় বিল্ডিং বানাতে এক অপরের সঙ্গে প্রতিযোগিতা করবে। এরা এত অহংকারী হয়ে পড়বে যে আল্লাহ তাআলা যে আমাকে দান করেছেন এইসব বিষয়গুলো মাথায় থাকবে না, ইসলামের কথা মাথায় থাকবে না, ইসলাম মেনে চলবে না, টাকার গরমে যা ইচ্ছে তাই করে চলবে। আল্লাহ তাআলা যে কোনো দিন এদেরকে ধ্বংস করবেন। যদি ধ্বংস একেও না করেন, পরবর্তী জেনারেশনকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন। অতএব আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলা দেওয়া নিয়ামতকে সঠিকভাবে খরচ করার, নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার চেষ্টা করি। আমিন। কিয়ামতের দ্বিতীয় যে আলামত, এই আলামত নিয়ে যে কথা বলছিলাম, ইনশাআল্লাহ নেক্সট জুম্মাতে বাকি আলোচনা হবে। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে মাথায় রাখার এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বা'দা। কেউ যদি আশুরার সিয়াম রাখে, আশুরার দিনের রোজা রাখে, তাহলে 1 বছরের আগের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের আশুরা নিয়ে আলোচনা হয়ে গেছে কয়েক জুম্মা আগে। আমি জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে, সামনে মঙ্গলবার এবং বুধবার দুটো রোজা আশুরার। সামনে মঙ্গলবার শুকিয়ে থাকবেন আর বুধবার শুকিয়ে থাকবেন। কখন ভাত খেতে হবে এটা জিজ্ঞাসা করবেন না। যদি মঙ্গলবারে শুকিয়ে থাকেন, রোজা থাকেন, তাহলে কখন ভাত খেতে হবে? মঙ্গলবারে খেতে হবে। তাহলে মঙ্গলবার আর বুধবার দুটো দিন রোজা। এই দুটো দিন আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করবো, আশুরার রোজা। এতে আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হন, তাহলে 1 বছরের আগের সাগিরা গুনাহ ক্ষমা করে দেবেন। দ্বিতীয় কথা, আমি আগে যে 5 গ্রামে থাকতাম, ওখানের একজন ভদ্রলোক, অত্যন্ত ভালো মানুষ, পরেশগার মানুষ এবং এলাকার সবথেকে ধনী মানুষ।
তিনি আমাকে 10-15 দিন আগে ফোন করেছিলেন, তো আমি ফোন রিসিভ করতে পারিনি। আসলে এটা আমার হয়তো দুর্ভাগ্য, আমি পরে কলটা ব্যাকও করিনি। আজকে হঠাৎ সকালবেলাতে শুনছি তিনি ফজরের নামাজ পড়েছেন জামাতের সহিত। ফজরের নামাজ পড়ে এই সকালবেলাতে হঠাৎ করে স্ট্রোক, 8টার সময় তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত ভালোবাসতেন, ভালো মানুষ ছিলেন, এবং তিনি হঠাৎ করে এরকমভাবে চলে যাবেন কোটি কোটি টাকার সম্পত্তি রেখে। আমার তো মনে হচ্ছে যে এখনও ওনাকে দেখতে পাচ্ছি। গত বছর তিনি হজ করেছেন। তো ঠিক আমরাও এরকমভাবে হঠাৎ করে কেউ চলে যাব, কেউই থাকবো না। সেজন্য কবি বলছেন, আইয়ুহাস সাকিনু ফিল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব। হে উঁচু অট্টালিকার বাসিন্দা, যারা উঁচু অট্টালিকাতে বসবাস করছো, অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি তোমাকে ওই উঁচু বিল্ডিং থেকে নামিয়ে মাটির নিচে দাফন করে পুঁতে ফেলা হবে। পাঁচগ্রামের বুকে ওনার মতো সুন্দর বাড়ি কারো ছিল না। ওনার বিশাল বড় দিঘি, আর দিঘির সাইডেই বাড়ি। দিঘি থেকে এত সুন্দর বাতাস আসতো, ফুলের বাগান, আর দিঘির উপরেই বাড়ি, মনে হচ্ছে যেন তাজমহল। এত সুন্দর জায়গায় তিনি বসবাস করতেন, এসিতে বসবাস করতেন। আলহামদুলিল্লাহ, এত সুন্দর বিল্ডিং থাকার পরেও, এসি থাকার পরেও ফজরের নামাজ তার মিস হয়নি। তিনি জামাতের সহিত ফজরের নামাজ পড়েছেন। কিন্তু এই সুন্দর বিল্ডিং, এসি ঘর তিনি রেখে কবরে চলে গেলেন। কিচ্ছুই নিয়ে গেলেন না, শুধু কাফন নিয়ে চলে গেলেন। কোটি কোটি টাকার সম্পত্তি সমস্ত কিছুই পড়ে থাকলো। আমাদেরকে ঠিক এরকমভাবেই চলে যেতে হবে। তো আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এর জন্য তৈরি থাকব, কারণ মৃত্যু কোনো সিগন্যাল ছাড়াই আসবে, কোনো সিগন্যাল থাকবে না, যে কোনো সময় চলে আসবে। এখনই খুতবা শুনছেন, যে কোনো সময় আপনার মৃত্যু ঘটে যেতে পারে। অতএব প্রত্যেকে আমরা এ ব্যাপারে সচেষ্ট হব যে যখনই চলে যাব তখন যেন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন। এমন সময় যাব যেন তওবা ইস্তেগফার করার পরে যেতে পারি। এমন সময় যাব যেন কোনো নামাজের পরে যেতে পারি। জুম্মার নামাজ পড়লাম, আসরের নামাজের জন্য স্বপ্ন দেখছি, আসরের নামাজ পড়বো, মাঝের মধ্যেই স্বপ্ন আছে, কিন্তু জুম্মার পরেই মরে গেলাম, মানে নামাজটা পড়ে মরলাম। আসরের নামাজ পড়লাম, মাগরিবের জন্য স্বপ্ন দেখছি যে মাগরিবের নামাজ পড়বো, মাগরিবের জন্য টান আছে, কিন্তু তার আগেই মরে গেলাম। তো এই যে নামাজ পড়ে মরলাম আর আগামী নামাজের জন্য চিন্তা করছি নামাজ পড়বো, তো এই অবস্থা যেন মৃত্যুগুলো ঘটে। আশা করা যায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মৃত্যু নিয়ে একটু গভীরভাবে চিন্তা করব। মরে গেলে হাজারো আফসোস করে আর কোনো কিছুই ফিরে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলাম মানার, ইসলাম বোঝার, ইসলামের ওপরে অটল থাকার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণভাবে ইসলামের ওপরে টিকে থাকার তৌফিক দান করেন, আমিন। যিনি মারা গেছেন তার নাম আমির আলী, হাজি আমির আলী, অনেকে হয়তো চেনেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।